আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জে। এই পদাগঞ্জকে সারা দেশের মানুষের কাছে পরিচিত করেছে বিখ্যাত আম হাড়িভাঙা। আজকে আমরা পুরো ভিডিওতে হাড়িভাঙা আমের উৎপত্তি, বিকাশ এবং এর ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। বিখ্যাত আম হাড়িভাঙার প্রথম মাতৃগাছটি আসলে কে রোপণ করেছিলেন, কোথায় বা অবস্থিত সেই প্রথম মাতৃগাছটি? সেই হাড়িভাঙা আমের প্রথম মাতৃগাছ, গাছটি রোপণ করেছিলেন বৃক্ষপ্রেমী মানুষ নফল উদ্দিন পাইকার। গাছটি অবস্থিত খোড়াগাছ ইউনিয়নের টেকানি নামক গ্রামে। আমরা সবাই জানি হাড়িভাঙা আমের যিনি এখানে লাগিয়েছিলেন প্রথম, সেই নফল উদ্দিন পাইকার। তিনি এখন বেঁচে নেই, কিন্তু তার ছেলে আছেন, একমাত্র ছেলে আমজাদ হোসেন চাচা আমাদের সাথে আজকে উনি আছেন। তো আমরা আজকে ওনার থেকে জানবো যে হাড়িভাঙা আম আসলে ওনার বাবা নফল উদ্দিন পাইকার কোথা থেকে নিয়ে আসলেন এবং কেন হাড়িভাঙা আমের নামটা হাড়িভাঙা হলো। মানে আমার জন্মের আগে বাবা এই গাছ নিয়ে আসছিল, নিয়ে এসে লাগাছিল, কিন্তু পরে এই গাছ তো এই যে প্রথমত, এখন তো আর গাছ যেমন লাগা অতটা সহজ ছিল না, তখন গাছ লাগা খুব কঠিন ছিল। ওই পাতিলত করে পানি দিছিল, মানে ওই ডোগা নটকে ডোগা ফিল্টার দিয়ে পানি দিত। ওই ফিল্টারটা যখন মানে ফিল্টার দিয়ে পানি নামতো, কোনো ছেলেরা শয়তানি করে পাতিলটা ভাঙি ফেলার পরে এই গাছটার নাম মানে অটোমেটিক নামকরণ হয়ে গেছে হাড়িভাঙা। আপনার বাবা স্পেসিফিক ভাবে সেই নামটা দেয় নাই? না, অটোমেটিক নামটা আসে গেছে তখন থেকে। আচ্ছা, কোথা থেকে উনি চারাটা নিয়ে আসলেন? এই গাছটা নিয়ে আসছিল আমাদের দুই ভাই, একজন আমার চাচাতো ভাই, একজন প্রতিবেশী ভাই। এরা ছাত্র লাইফে ওই সেই দিকে গেছিল, ওই যে বালুয়া মাসুমপুরের দিকে বেড়াইতে গেছিল, যে আল্লাহর কিষান ভাগে ভাগে এই গাছটা ওরা শুধু আমগুলো কিনে নিয়েছিল। আপনার বাবার না, আমার চাচাতো ভাই। বাবা না। এখন এই আমগুলো নিয়ে আসার পরে খাওয়া দেখা যায় আম খুব প্রশংসনীয় আম, খুব সুস্বাদ। এখন বাবা তখনকার আমলে খুব গাছভক্ত লোক ছিল, অত্যন্ত গাছপ্রিয় লোক। এখন এই লোক শুনিয়ে, আমার বাবা শুনিয়ে আমার ভাইয়ের কাছ থেকে, চাচাতো ভাইয়ের কাছ থেকে, যে আব্দুর রহিম তোর এই আম আনছন গাছ করে বে, আম খাওয়াও দেখছে বাবা, দেশে বাবা খাম। খাওয়া দেখে তো আম ভালো। আব্দুর রহিম গাছ করে বে, তাহলে চাচা মুখটে বাবা বিরুদ্ধ মানুষ, দুইটা গাছ এই ভারত করি ধরে গেছে, তখন তো সাইকেল টেকেল যানবাহন কম। হ্যাঁ, খুব কষ্ট করে যা গাছ লাগাইছে বাবা। হাড়িভাঙা আমের বদলতে অর্থনৈতিক চাকা ঘুরে গেছে এই অঞ্চলের প্রায় প্রতিটি মানুষের। একসময় এই মাতৃগাছটির প্রতিটি ডালে অনেক কলম করা ছিল, সেখান থেকে চারা তৈরি করে এই অঞ্চলের মানুষ অনেক বাগান করেছে, যেখান থেকে আম ফলিয়ে তারা বেশ ভালো মানের অর্থ উপার্জন করছে। এই গাছটির বয়স প্রায় 65 বছর এবং প্রতি বছর এখনো বেশ ভালো আম ধরে এখানে। আচ্ছা, আপনার কাছ থেকে শুনছিলাম যে যখন গাছ নিয়ে এসে লাগায় তখন আপনিও ছিলেন সাথে? আমি সাথে ছিলাম না, আমি দেখছি। আপনি দেখেছিলেন? আমি দেখেছি, গাছ নিয়ে আসি লাগাইছে। এই যে হাড়িভাঙা আম চাষ করছেন সারা বছর, মানে বছরে একবার ফল দিচ্ছে। হ্যাঁ, একবার। আর সেই জমিটাতে আপনারা চাইলে অন্যান্য ফল, মানে অন্যান্য চাষাবাদ করেও তো টাকা ইনকাম করতে পারতেন। সেক্ষেত্রে এই ফল মানে আম থেকে কি বেশি আপনাদের ইনকাম আসছে? আম থাকি ধরলে আইসে বেশি ইনকাম। যদি ধরে তাহলে ইনকাম বেশি হয়েছে, আর না ধরলে সেবার গেল। এবারে ফলন কেমন মনে হচ্ছে? এইবারে কোনটা কারো ধরছে, কারো ধরে নাই। ওনার আছে আপনার বাগানে ভালো আম আছে টুকটাক, আল্লাহর রহমতে ভালো আম। পুরো পদাগঞ্জটাই আম বাগান দিয়ে এখন ভরে গেছে। অন্যান্য ফসল খুব কম চাষ হয়। পদাগঞ্জের আশপাশ সব এলাকা কথা একটা বলবার ধরলে তাহলে আর খেয়ার হিসাবে আমাদের এই এলাকায় উঁকড়ার গাছ জানেন, উঁকড়া, সেই উঁকড়া ফলে নাই, এক কথায় বলা যায়। অথচ এই খেয়ারে আমাদের এমন হইলো কিছুদিন পরে, মানে এই গাছ আসার পরে, হাড়িভাঙা যখন আসলো, তখন এই খেয়ার এলাকা মানে যে টাকা পয়সা আমরা যে পাইলাম, এতে মানে প্রতিটা মানুষ আর কি খুশি, এবং বাইরের লোক আসিয়া এখানে মানে আত্মীয় পাতার চেষ্টা করতে তখন থাকি করছে, মানে
সম্পর্কটা গড়ে উঠুক আমাদের সাথে, এইটাই আর কি চাই। আচ্ছা। কারণটা কি, এই হাঁড়ি ভাঙ্গা। হাড়িভাঙ্গা আম তার স্বাদ এবং গুণের জন্য দেশের মানুষের মন জয় করে পাড়ি জমিয়েছে বাইরের দেশেও। হাড়িভাঙ্গা আম চাষ করে ভাগ্যের চাকা ঘুরেছে আম চাষি সহ এর সাথে সম্পৃক্ত অনেক মানুষের। সম্ভাবনাময় এই আমকে বিশ্ব দরবারে আরো পরিচিত করে তুলতে আমাদের সবার সমানভাবে কাজ করা উচিত।